আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখুন এখানে আমি খেজুরের গুড়ের পায়েস রান্না করেছি। পায়েসটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অনেকটা মজা হবে। এই পায়েসটা আমি কিভাবে রান্না করেছি সেই রেসিপিটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি রেসিপিটা একবারে সহজভাবে শেয়ার করেছি। আর পায়েসের উপরে যদি এভাবে বাদাম ছিটিয়ে দেয়া যায় তাহলে তো দেখতে তো অনেকটা লোভনীয় লাগে, খেতেও কিন্তু অনেকটা মজা হয়। আর কারো সামনে পরিবেশন করলে সে কিন্তু এই পরিবেশনটা দেখে খেতে চাইবে। আমি কিন্তু রেসিপিটা একবারে সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা যদি আমার পুরা ভিডিওটা দেখেন আপনারাও কিন্তু এভাবে পায়েসটা রান্না করতে পারবেন। সাথে আমি কিছুটা কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ ছিটিয়ে দিলাম। এই যে দেখুন কতটা লোভনীয় লাগতেছে। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এই পায়েসটা আমি কিভাবে রান্না করব। পায়েসটা রান্না করার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হলে এখানে আমি একটু ঘি দিয়ে দেবো। আর আমি পোলার চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে ধুয়ে তুলে পানি ঝরিয়ে একটু ব্লেন্ডার করে নিয়েছি। এই যে দেখুন আধা ভাঙ্গা করে নিলে আমার কাছে মনে হয় পায়েসটা খেতে ভালো লাগে। এই চালটা একটু ঘিয়ের সাথে আমি হালকা একটু ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার আসবে। এত যে মজা লাগবে এটা ভেজে নেওয়ার কারণে। আর এই যে ঘিয়ের একটা এত সুন্দর একটা ফ্লেভার পাবেন। এই যে দেখুন সামনে ঈদ, ঈদেও কিন্তু আমরা এটা রান্না করতে পারি। ঈদে আমরা অনেক রকমের মিষ্টি খাবার থাকে। তার মধ্যে কিন্তু আমরা এই খেজুরের গুড়ের পায়েসটাও কিন্তু রাখতে পারি। এই যে দেখুন এভাবে সুন্দরভাবে আমি ভেজে নেব। একটু ভাজাটা হয়ে গেলে এদিকে চুলায় আমি দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি ১.৫ লিটার দুধ নিয়েছি। আমি ২ মুঠো চালের জন্য এখানে আমি ১.৫ লিটার দুধ নিয়েছি। সাথে আমি পাউডার দুধ দেব। পাউডার দুধ দেওয়ার কারণে কিন্তু এটার স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি প্যাকেটের মিল্কভিটার দুধটা নিয়েছি। আসলে মিল্কভিটার দুধটা দিয়ে আমার কাছে মনে হয় পায়েসটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এভাবে দুধটা যখন ভালোভাবে নেড়ে চেড়ে বলক আসবে ওর মধ্যে আমি দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। দিয়ে দুধটা বলক আসার পরে এই যে দেখুন আমি এই চালটা ভেজে রেখেছিলাম এই চালটা দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু এখন অনবরত এখানে নাড়তে হবে। নাড়া থামানো যাবে না। নাড়া থামালে নিচটা কিন্তু লেগে যেতে পারে। এই যে দেখুন আমি এভাবে অনবরত নাড়তেছি। এখনই কিন্তু গুড়টাও কিন্তু এখনই দিব না। এই পর্যায়ে গুড়টা দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে দুধটা। এই কারণে আমি এখন গুড় দেব না। এখানে মিষ্টি জিনিস আসলে হালকা অল্প একটু লবণ দিলে কিন্তু মিষ্টি জিনিসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি দেখুন এখানে যে পাউডার দুধ দিয়ে দিচ্ছি। পুরা যে পাউডার দুধটা আমি এভাবে দিয়ে দেবো। এখানে আমি কয়েক চামচ পাউডার দুধ দিয়ে দিলাম। এত সুন্দর একটা ফ্লেভার আসবে এটার কারণে পায়েসটা খেতে যে এত মজা হবে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। দিয়ে এই যে দেখুন এটা কিন্তু আমি অনবরত এভাবে কিন্তু নাড়তে আছি। আর দুধটা দেওয়ার পরে কিন্তু সাথে, সাথে নাড়তে হবে। না ছাড়া দুধটা দিলে পরে জমাট বেঁধে যায়। দুধটা আপনারা দিয়ে যেমন যত বেশি দেবেন এটার স্বাদটা কিন্তু ততটা বেশি বেড়ে যাবে। এই যে দেখুন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে এই যে দেখুন আমি গুড় এভাবে কেটে নিয়েছি। এই গুড়গুলো আমি এই পর্যায়ে দিয়ে দেবো। দিয়ে দেব মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি আসলে খুব একটা বেশি মিষ্টি খাই না। আমি হালকা মিষ্টি খাই। এইজন্য মিষ্টির পরিমাণটা আমি কম দিলাম। আমি যতটুকু গুড় দিয়েছি ওই গুড়ে কিন্তু আমার মিষ্টিটা পারফেক্ট হবে। আপনারাও কিন্তু এভাবে সাথে যেমন আমি এখানে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। আমার পায়েসটা অনেকটা হয়ে এসেছে। এই পর্যায়ে নামানোর আগে আমি কিশমিশটা দিয়ে দিলাম। এই যে দেখুন দিয়ে আমি একটা কয়েকটা ভালোভাবে বলক তুলে এটা আমি চুলাই থেকে নামিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর বলক কাটতেছে। এই যে আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি। দেখতেও যতটা লোভনীয় লাগতেছে খেতে কিন্তু অনেকটা মজা হবে। আপনারাও ট্রাই করতে পারেন। আর আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।